আসসালামু আলাইকুম এভরিওয়ান। কাছে দূরে যেখান থেকে আপনারা আমার ভিডিওটা দেখছেন, আজকের এই রেসিপিটা দেখার জন্য আপনাদের অনুরোধ করা হলো। এই রেসিপিটা হলো ইলিশের সিজনে ইলিশ পোলাও রেসিপি। এই ইলিশের সিজনে আপনারা এই রেসিপিটা করে দেখতে পারেন। অসম্ভব সুস্বাদু এই রেসিপিটা। রেসিপির জন্য প্রথমে 1 কাপ পেঁয়াজ কুচি নিয়ে নেব, তারপর গোটা কাঁচামরিচ, এলাচ ও ঝাল নেব, তারপর কয়েক পিস ইলিশ মাছ নিয়ে নেব। আমি এখানে 9 পিস ইলিশ মাছ নিয়েছি। তারপর একটি প্যানে তেল দিব। তেল দেওয়া হয়ে গেলে এখানে 1 কাপ পরিমাণ সেই পেঁয়াজ কুচি দিয়ে দেব। তারপর ভালোভাবে ভেজে বেরেস্তা তৈরি করে নেব। বেরেস্তা হয়ে গেলে অর্ধেক পরিমাণ বেরেস্তা আমি তুলে নেব, আর বাকি অর্ধেক পরিমাণ বেরেস্তা প্যানেই থাকবে। তারপর তাতে আদা, রসুন ও জিরা বাটা দিয়ে দেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ টক দই, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ লাল মরিচ গুঁড়া, হাফ চা চামচ হলুদ গুঁড়া, হাফ চা চামচ জিরা গুঁড়া। তারপর দিয়ে দেবো কাঁচামরিচ, এলাচ ও ঝাল। তারপর ভালোভাবে নেড়ে দেব। মশলাটা বলক আসলেই তাতে ইলিশ মাছগুলো দিয়ে দেব। দেখুন মশলাটা বলক আসছে, এখন আমি ইলিশ মাছগুলো দিয়ে দেব। ইলিশ মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে। ভালোভাবে রান্না করে নিতে হবে। তারপর ঢেকে রেখে দেবো। কিছুক্ষণ পর ইলিশ মাছগুলো রান্না হয়ে গেলে মশলা থেকে আমি তা তুলে নেব। একে একে করে সব কটা মাছ তুলে নিতে হবে মশলা থেকে। দেখুন সবকটা মাছ উঠিয়ে নিয়েছি। এখন এই মশলার মধ্যে আমি 1 কেজি পরিমাণ পোলাও চাল দিয়ে দেব। তারপর ভালোভাবে নেড়ে মশলার সাথে মিশিয়ে নেব। ভালোভাবে নেড়ে নিতে হবে যাতে কোথাও দলা পেকে না থাকে। ভালোভাবে নাড়লে এতে করে পোলাওটা ঝরঝর হবে। তারপর স্বাদমতো লবণ দিয়ে আবারও নেড়ে দেব। ঘন ঘন এভাবে নাড়তে হবে কিছুক্ষণ সময় ধরে। আমি আমার পোলাও চালের মাপ অনুযায়ী এখানে পরিমাণ মতো গরম পানি দিয়ে দেব। আপনারা চাইলে আপনারা যে পরিমাণ মতো পোলাও চাল নেবেন সেই পরিমাণ অনুযায়ী এখানে পানি দেবেন। আমিও সেখানে সেই অনুযায়ী পানি নিয়েছি। ভালোভাবে নেড়ে দিব। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রেখে দিব। দেখুন ঢেকে রাখার পরে পানিটা কতটা টেনে নিয়েছে। এখন আমি এই অর্ধ সিদ্ধ অবচল কিছুটা পরিমাণ পোলাও উঠিয়ে নিব। দেখুন পোলাওটা কতটুকু ঝরঝরা হয়েছে। উঠিয়ে নেওয়ার পরে আমি পোলাওটা সুন্দর করে নেড়ে সমান করে নেব। রাখা সেই ইলিশ মাছগুলো সুন্দর করে সাজিয়ে দেব।
মাছগুলো সাজানো হয়ে গেলে তার উপর সেই উঠিয়ে রাখা পোলাওগুলো দিয়ে দেব সুন্দর করে। তারপর কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। কিছুক্ষণ পর আবার এর উপরে বেরেস্তা দিয়ে দেব। আবারও কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এখন প্রায় আমাদের পোলাওটা হয়ে গেছে। এখন আমাদের পরিবেশন করার পালা। পরিবেশনের পূর্বে আপনারা অবশ্যই সতর্কতার সাথে মাছগুলো একপাশে উঠিয়ে নেবেন, কেননা যখন পরিবেশন করতে যাবেন তখন ইলিশ মাছগুলো ভেঙে যেতে পারে, তাই আগে থেকে ইলিশ মাছগুলো উঠিয়ে নেবেন, তারপর আপনারা পরিবেশন করবেন। অনেক মজাদার একটি রেসিপি ইলিশ পোলাও। ইলিশের এই সিজনে এই রেসিপিটা করে দেখতে পারেন, অনেক সুস্বাদু, অনেক মজাদার। আপনারাও বানিয়ে খাবেন এবং ট্রাই করে দেখবেন এবং আমাকে জানাবেন কমেন্টে। আল্লাহ হাফেজ, সবাইকে ভালো থাকবেন।